লিউকালা আলিমুন, সে বড় আলেম, লিউকালা কারিউন, সে বড় একজন কারি, লিউকালা ইমাম, সে বড় ইমাম, লিউকালা ওয়াইজিন, সে বড় একজন বক্তা ছিল। নিজেকে উপস্থাপন করার বিষয়টাই প্রধানতম ছিল। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে বড় আলেম, বড় কারি সাহেব, শাইখুল হাদিস এগুলা বলে ফেলেছে। কামা জামিলতা ফিহা, আল্লাহ তাআলা এর ব্যাপারে সিদ্ধান্ত হবে। সুম্মা উমিরা বিহি ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, সেই বড় আলেম সাহেবের মাথাটা, চেহারাটা মাটির সাথে মিশিয়ে উল্টোভাবে পায়ের মধ্যে ধরে ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা একজন আলেমের, কেন? লোক দেখানোর জন্য ইবাদত করছে, লোক দেখানোর জন্য ওয়াজ করছে, লোক দেখানোর জন্য হজ করেছে, লোক দেখানোর জন্য দিন ইসলামের কথা, অর্থাৎ কমার্শিয়াল ভাবে দিন ইসলামের কথা বলে নিজের পকেট গরম করছে। নামাজ পড়া ওয়াজিব, খুতবা পড়া ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, এই তাকবীরে তাশরিক আমাদের জন্য ওয়াজিব। এজন্য আমরা এটা করব। তাকবীরে তাশরিক ওয়াজিব কেন হইল? এটা আসলো কোত্থেকে? আপনারা জানেন আজকের দিন কুরবানির দিন, খুশি প্রকাশ করার দিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কুরবানির কথা উল্লেখ করেছেন। একটা ইতিহাস, বেশ কয়েকটা ইতিহাস আছে। সূরা মাইদার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আছে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। বিগত ঈদের নামাজে আমি এই আলোচনার খোলাসা ব্যাখ্যা করেছিলাম। সময় খুবই সংকীর্ণ, যেহেতু ঈদের নামাজের পরে আমাদের কুরবানি আছে, সময় আমি বেশি নিব না। এটা হলো আদম আলাইহিস সালাম থেকে কুরবানির যে প্রচলিত ইতিহাস, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শুরু করে ইতিহাসের সর্বাধিক কিতাবের মধ্যে এই বিষয়টা উল্লেখ আছে। এরপরে আমরা যেটা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর চন্দ্র সূর্য যখন থেকে তৈরি হয়েছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, এরপরে চন্দ্র সূর্য গোটা দুনিয়া এমন একটি ঘটনা দেখেছে যা ইতিহাসে পৃথিবীর সৃষ্টির পর আর দেখেনি। কি সেই ইতিহাস? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তিনি তার নিজের সন্তানকে সেই মিনার ময়দানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। একই স্বপ্ন 3 দিন দেখেছেন। তিনি কুরবানি করছেন তার প্রিয় জিনিস, প্রত্যেক দিন তিনি 100 করে উট কুরবানি করেছেন। এরপর আল্লাহ তাআলা তাকে বলছেন, তোমার সবথেকে প্রিয় যে জিনিসটা আছে এটা কুরবানি করো। বাবার কাছে সন্তানের থেকে প্রিয় আর কিছু আছে? কেমন বাবা? বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল, 120 বছর বয়স হয়ে গিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু আনহার বয়সও প্রায় বৃদ্ধর কাছাকাছি। সেই সময়ে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম সন্তান। এরপর আরেকজন সন্তান হয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইসমাঈলকে কুরবানির কথা স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পেয়েছেন। সবথেকে উত্তম প্রিয় জিনিসটাকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। তার নিজের সন্তানকে যখন কুরবানি করছে, ফেরেশতা জিবরাইল আমিন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে তারা এই ঘটনা দেখছে। দেখুন, বুখারীর সহিহ স্পষ্ট হাদিসের মধ্যে আছে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সেখানে চতুর্দিকে ফেরেশতারা এসে বেষ্টনী দিয়ে আমাদেরকে পাহারা দেয়। এটা যদি আমাদের মতো অযোগ্য, নালায়েক, গুনাহগার মানুষের জন্য যদি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তার যিনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খলিলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহ তাআলার পরম বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তার এই ইবাদত করার ক্ষেত্রে কত অসংখ্য কোটি কোটি ফেরেশতারা এসে চতুর্দিকে পাহারা দিয়েছে। যখন তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে গলায় ছুরি চালাচ্ছেন, তারিকুল ইসলাম আশিক ইলাহি কিতাবের মধ্যে লেখে, পৃথিবী এর থেকে কঠিন, এর থেকে
কষ্টের কোনো ঘটনা প্রত্যক্ষ করেনি। ফেরেশতা উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনা দেখি আমরা যদি আজীব তাজ্জব কোনো কিছু দেখি, তাহলে আমরা অগোচরে আমাদের জবান থেকে ব্রেনের আগে বের হয়ে যায় আল্লাহু আকবার, বের হয় না? যদি আল্লাহ পাকের কোনো নিদর্শন দেখি, আল্লাহু আকবার বের হয় না? চোখের সামনে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট, লোকটা বাঁচার কথাই না, এরপরে লোকটা বেঁচে গেছে। বড় ধরনের দুর্ঘটনা সামনে আসছে, অথবা আল্লাহ তাআলার কিছু কুদরত বা সুন্নত এগুলো সামনে এসেছে, এগুলো দেখার পরে আমরা আল্লাহু আকবার, যেমন পবিত্রতার বর্ণনা সুবহানাল্লাহ, ঠিক আল্লাহর বরত্ব আমরা প্রকাশ করি। এই তাজ্জব ওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, এই যে দেখেছে একটা আজীব ঘটনা, জিবরাইল আমিন চিল্লায়া চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি নিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ছুরির নিচ থেকে হযরত ইসমাঈল দুদিক থেকে দুই আওয়াজ শোনার পরে তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের ঘটনার মধ্য দিয়ে তাকবীরে তাশরিক আমাদের মধ্যে এসেছে। এজন্য আজকের দিনে তাকবীরে তাশরিকের থেকে গুরুত্বপূর্ণ, এর থেকে বড় কোনো আমল, নফল কিংবা অন্যান্য ইবাদত যেগুলো আছে ফরজের পরে, এর থেকে গুরুত্ব হতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি করাটা কি ওয়াজিব একটা বিধান। এটা কার জন্য করব? এটা যদি লৌকিকতার জন্য হয়, লোক দেখানোর জন্য হয়, তাহলে শেষ। নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল জিহাদে বাবু মান কাতালা ফি সাবিলিল্লাহি লিয়াকুলা জারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে ডাকবেন। আউয়ালু মান ইউকদা লাহুম ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন মিনাল আশখাস, প্রথমে যাকে ডাকা হবে লিয়াকুলা আলিমুন ওয়া কারিউন, একজন আলেমকে ডাকা হবে, একজন কারি সাহেবকে ডাকা হবে, একজন বক্তা সাহেবকে ডাকা হবে, একজন ইমাম সাহেবকে ডাকা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যা কিছু নিয়ামত দান করেছি, দুনিয়ার মধ্যে ঈমানের পরে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইলমে দ্বীন, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। এটা সবথেকে বড় নিয়ামত। অনেককে অনেক ধনকুবের মালিক বানিয়েছি, বৃত্ত বৈভব দান করেছি, কিন্তু তাদেরকে ইলমে দ্বীন দান করিনি। তোমাকে ইলম শিক্ষা দিয়েছি, তুমি কোরআনের হাফেজ হয়েছো, তুমি আলেম হয়েছো, ফামাযা আমিলতা ফিহা, এর আমল কি করেছো তুমি? তিনি বলবে, আমি মাদ্রাসায় পড়াইছি, জুমা পড়াইছি, ঈদের নামাজ পড়াইছি, বক্তা ছিলাম, শাইখুল হাদিস ছিলাম, আমি দুনিয়ার মধ্যে কাজ করছি, দিন ধর্মের কথা মানুষকে বুঝাইছি। কেন করেছো? সে বলবে, ফিকা, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, মিথ্যা কথা। এগুলো তুমি এজন্য করেছিলে, মানুষ তোমাকে বলবে লিউকালা আলিমুন, সে বড় আলেম, লিউকালা কারিউন, সে বড় একজন কারি, লিউকালা ইমাম, সে বড় ইমাম, লিউকালা ওয়াইজিন, সে বড় একজন বক্তা ছিল। নিজেকে উপস্থাপন করার বিষয়টাই প্রধানতম ছিল। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে বড় আলেম, বড় কারি সাহেব, শাইখুল হাদিস এগুলো বলে ফেলেছে। ফামাযা আমিলতা ফিহা, আল্লাহ তাআলা এর ব্যাপারে সিদ্ধান্ত হবে। সুম্মা উমিরা বিহি ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, সেই বড় আলেম সাহেবের মাথাটা, চেহারাটা মাটির সাথে মিশিয়ে উল্টোভাবে পায়ের মধ্যে ধরে ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা একজন আলেমের। কেন? লোক দেখানোর জন্য ইবাদত করছে, লোক দেখানোর জন্য ওয়াজ করছে, লোক দেখানোর জন্য হজ করেছে, লোক দেখানোর জন্য দিন ইসলামের কথা, অর্থাৎ কমার্শিয়াল ভাবে দিন ইসলামের কথা বলে নিজের পকেট গরম করছে। ঠিক না বেঠিক? ঠিক তেমন একজন বড় শহীদকে ডাকা হবে, তাকে জিজ্ঞেস করা হবে, তুমি ফামাযা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলো দিয়ে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি করেছো আমার জন্য? আল্লাহ, আমি তো দিন ইসলামের জন্য, দেশের জন্য 1971 হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশকে মুক্ত করার জন্য আমি আমার জানকে দিয়ে দিয়েছি, আমি আমার জান কুরবান করে শহীদ হয়েছি। কেন করেছিলে? তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি এজন্য করেছিলে উস্তুশহিদতু ফিকা লিশহীদ, তুমি এজন্য করেছিলে মানুষ তোমাকে বীর বাহাদুর, বীর উত্তম,
বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করবে, তোমাকে মানুষ বীর বাহাদুর বলবে। এই জন্য তুমি শহীদ হয়েছিলে, যুদ্ধ করেছিলে। দুনিয়াতে মানুষ তোমাকে বীর বাহাদুর, ক্যাপ্টেন সব বলে ফেলেছে, সুতরাং তার ব্যাপারে একই নির্দেশ। অথচ একজন শহীদের মর্যাদা সাহাবায়ে কেরামদের সামনে যখন আল্লাহ তাআলা বর্ণনা, নবী পাক বর্ণনা করতেছিলেন, এইভাবে দেখাচ্ছিলেন শহীদের জান্নাতটা এত বড় এত বড় এত বড় হবে, হাত্তা সাকাতাত কারানসুয়াতুহু মিন রাসিহি, নবী পাকের টুপি মুবারক পিছন থেকে পড়ে গেছে। এত মর্যাদা একজন শহীদের। কিন্তু এটা যদি মানুষের জন্য হয়, লোক দেখানোর জন্য হয়, বীর বাহাদুর, বীর শ্রেষ্ঠ, উত্তম খেতাব পাওয়ার জন্য হয়, তাহলে জীবনও গেছে, ওখানেও কিছু নাই। ঠিক তেমন একজন বড় দানশীলকে ডাকা হবে, আমি মুক্ত মঞ্চ করে দিয়েছি, ব্রিজ কালভার্ট করেছি, এলাকার মধ্যে কারেন্ট বিদ্যুৎ 100% করে দিয়েছি, হিতকর সকল কাজে আমার অবদান আছে, এটা যদি মানুষ দেখানোর জন্য হয়, তাহলে ওই দানবীরের দানটাও আল্লাহর কাছে কবুল না। ঠিক তেমন এই যে কুরবানি, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার জীবন, তোমার মরণ, তোমার প্রথম, তোমার শেষ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, এখানে কোনো রূপ দেখানোর জন্য না। দেখুন, লৌকিকতা এটা মারাত্মক একটা বিষয়। নবীজি বলছেন, মান সাল্লাল্লাহু রাইন ফাকাদ আশরাক, মানুষ নামাজের মাধ্যমে শিরক করে। কিভাবে করে? এমনিতে সে নরমালি ভাবে সে একলা একলা নামাজ পড়ে খুব দ্রুত, যখন মানুষের সামনে গেছে বুজুর্গ একটা বাপ চলে আসছে, খুব লম্বা টাইম নিয়ে নামাজ পড়তেছে। কেন? মানুষকে দেখানোর জন্য, যাতে বুঝে যে আমার নামাজটার মধ্যে খুশু খুশু আছে। এটা আল্লাহকে দেখানোর জন্য হয় না, মানুষকে দেখানোর জন্য। ঠিক তেমন আপনার ইবাদত সবকিছু আল্লাহর জন্য, আপনার কুরবানি এটা আল্লাহর জন্য। কুরবানির বিধান হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীদের আমলে ছিল, কিন্তু তাদের জন্য ছিল লজ্জাস্কর একটা বিষয়। কুরবানি তাদের জন্য গোশত খাওয়াটা বৈধ ছিল না। জবে করে মাঠে রেখে আসতো, আসমান থেকে আগুন এসে যাত্রা জ্বালিয়ে যেত, তারটা কবুল সকলে জানতে পারতো, যাত্রা জ্বালায় না তারটা কবুল হয় না। এটা যদি এই জামানায় হইতো, আব্দুর রহিম সাহেবে, আব্দুর রহিম আব্দুল করিম দুজনে কুরবানি দিছে, একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা পড়ে নাই। তো মানুষ তার ছবি দিয়ে, গরু দিয়ে ফেসবুকে পোস্ট করতো কিনা, এই দেখেন দেখেন অমুকের কুরবানি আল্লাহ কবুল করে না। এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে মানুষকে অপমান করতো কিনা। এটা নিজের আমার জন্য একটা অপমান ছিল, হুজুর আপনি তো খুব বড় বড় কথা বলছেন, আপনার কুরবানি এইটুকু বলেন। এটা আল্লাহ তাআলা লজ্জা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আগে তাদের জন্য কুরবানির গোশত, পশুর গোশত খাওয়া পরিষ্কারভাবে হারাম ছিল, খাওয়া যাইত না। শুধুমাত্র আমাদের জন্য, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা খাস করে নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কুরবানি মূলত দিলের কুরবানি, অর্থের মায়াটাকে কুরবানি করে, যে পশুটা আমি কুরবানি করছি আল্লাহর জন্য, আল্লাহ তাআলা আমাকে খুশি হয়ে এই কুরবানির জন্তু দিয়ে আমাকে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন।